च जगन्नाथ कण्ठशोभितकौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकराज देवराज शक्रभूपश्च भूपति नीलाद्रिपतिनाथश्च अनन्त पुरुषोत्तमा। আমি আমার মিসেস দুজনে মিলে জগন্নাথ দর্শন করতে রথ দেখতে বেরোলাম এবং বড়নগরে এই রথটি অভিনব রথ। এটা ষষ্ঠীতলা থেকে বেরোয়। এই রথে যখন বেরোলো তখন রাস্তাটা লাইট পুরো অফ করে দিল। এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম বড়নগরে। ওনারা সিএসসি থেকে পারমিশন করে এই রথের সময় এটা বন্ধ করেছিলেন লাইটটা অফ করে। খুব ভালো লাগলো দেখতে। ওইখান থেকে বেরিয়ে আমরা আমাদের এক বন্ধুর পাড়ায় বড়নগর বাজারে ওইখানে রথ দেখতে এলাম এবং রথ যখন দেখতে এলাম তখন সামনে থেকে রথ আসছিল বিরাট প্রসেশন করে এবং খুব ভালো লাগলো। সামনে ঢাকি তারপরে নাম সংকীর্তন করতে করতে আসছিলেন। দেখুন রথটা কত সুন্দর সাজিয়েছে। এখানে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো এবং আসছেন এই যে হচ্ছেন গোবিন্দবাবু আমার বন্ধু। এখান থেকে রথ দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে একটু ভিড় রয়েছে আস্তে আস্তে বেরিয়ে আমরা বড়নগর বাজারে পৌঁছাই। বড়নগর বাজারে পৌঁছে সেখান থেকে যাব আমরা কাশীপুর উদ্যানবাটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দর্শন করতে। তার মাঝখানে একটা রথ বড়নগর বাজারে দেখলাম, এটাও খুব ভালো লাগলো দেখতে। এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমরা সোজা কাশীপুর উদ্যানবাটি পৌঁছালাম। দেখুন কাশীপুর উদ্যানবাটি খুব ভালো লাগবে দেখতে। আপনারা যদি আসেন এখানে 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব হয়, খুব মারাত্মক ভিড় হয়। সারা জায়গা থেকে লোক আসে এখানে দর্শন করতে, শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দর্শন করতে। নিচে স্বামীজি মহারাজ ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে বেদ পাঠ করছিলেন, সেগুলো একটু দাঁড়িয়ে আমরা শুনলাম, সেটা খুব ভালো লাগবে। দেখুন স্বামীজি মহারাজ পাঠ করছেন, খুব ভালো লাগবে শুনতে। এখানে কখনো যদি আসেন দর্শন করে যাবেন একবার, খুব ভালো লাগবে দেখতে। উপরে এই ঠাকুরের ঘর, শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এখানেই থাকতেন। এই দর্শন করে আমরা পিছন দিকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। সেই সময় আমার মিসেস একটু ঠাকুরের ধ্যান জপ করলো, তাই নিচে বসা একটু বারণ হাঁটুর প্রবলেমের জন্যে, তাই টুলের উপরে বসে একটু নাম জপ করলো। করে সেখানে একটু আমরা দাঁড়ালাম, তারপরে আস্তে আস্তে নিচে নেমে এলাম। এ হচ্ছে শিশি মায়ের ঘর। নিচে শিশি মাকে দর্শন করে এই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। তারপরে আস্তে করে আমরা বেরিয়ে এলাম মা শিশি মায়ের দর্শন করে, এবং মঠের ভেতরে একটা রথ এসেছিল, সেই রথের দর্শন করলাম আমরা। স্বামীজি মহারাজ এই রথের পূজা করলেন, জগন্নাথ দেবের পূজা করলেন। করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা জগন্নাথ দেব দর্শন করলাম। তারপরে স্বামীজি বললেন আস্তে আস্তে রথটাকে বার করে নিতে। দেখুন কত ভিড় এখানে মঠে, খুব ভালো লাগলো দেখতে। দিয়ে আস্তে আস্তে আমরা মঠ থেকে বেরিয়ে, রথটা বেরিয়ে যাওয়ার পর আমরাও নিজেরা বেরোলাম মঠ থেকে।